হ্যালো, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML স্টাইল এলিমেন্ট নিয়ে। তো তার জন্য প্রথমে আমি কি করব, একটা ফোল্ডার বানিয়ে নেব, ক্লাস ক্লাস 12, এবং তার মধ্যে আমি একটা ফাইল নিব এবং নাম দিব হচ্ছে index.html। ঠিক আছে, এবং এতে আমি একটি বলারপ্লেট নিব HTML এর, এগুলো কেটে দিব, মিডিয়া মেটা এলিমেন্টগুলো কেটে দিব। এই হচ্ছে একটা HTML এর বেসিক টেমপ্লেট, যেটা সবসময় আমি দিয়ে আসছি আগে টিউটোরিয়ালে। এতে লিখব আমি HTML স্টাইল এলিমেন্ট, এলিমেন্ট, ঠিক আছে। এবং এটা সেভ করলাম আমি, রাইট বাটন ক্লিক করে ওপেন লাইভ সার্ভারে ক্লিক করলাম, তাহলে এটা লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। তো এখানে আমি কিছু কন্টেন্ট নেব। প্রথমে নেব আমি h1 নামে একটা কন্টেন্ট নেব এবং এতে লিখব HTML স্টাইল এলিমেন্ট, এটুকুই। কন্ট্রোল এস দিলাম, তো লেখাটা চলে আসলো। এবং আমি কিছু কি লিখবো, টেক্সট নেব, পি এলিমেন্টের মধ্যে প্যারাগ্রাফ নেব একটা, লরেন 50, কন্ট্রোল এস দিলাম, চলে আসলো। ঠিক আছে, এগুলো আমরা আগে দেখেছি, আমরা হেডিং নিয়ে পড়েছি, আমরা প্যারাগ্রাফ নিয়ে পড়েছি আগের টিউটোরিয়ালে। তো আজ আমরা মূলত কথা বলবো HTML স্টাইল এলিমেন্ট নিয়ে। তো HTML স্টাইল এলিমেন্ট ডকুমেন্টের কিংবা ডকুমেন্টের কোনো অংশের স্টাইল ইনফরমেশন থাকে, অর্থাৎ এটা একটা HTML ডকুমেন্ট, তার মধ্যে হচ্ছে কন্টেন্ট কি, এগুলো হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্টের স্টাইল ইনফরমেশন এই স্টাইল এলিমেন্টের মধ্যে থাকবে। তো স্টাইল এলিমেন্ট আমরা কোথায় লিখবো, স্টাইল এলিমেন্ট আমরা হেড এলিমেন্টের মধ্যে নেস্টেড এলিমেন্ট হিসেবে স্টাইল এলিমেন্টকে লিখবো। যেমন কি এটা এই হচ্ছে হেড এলিমেন্ট, হেড ক্লোজিং, হেড ওপেনিং, এর মধ্যে আমরা কি লিখবো, স্টাইল এলিমেন্টকে লিখবো। ঠিক আছে, তো স্টাইল এলিমেন্টের মধ্যে কি লিখবো আমরা, স্টাইল এলিমেন্টের মধ্যে কোনো ডকুমেন্টের বা ডকুমেন্টের কোনো কন্টেন্টের স্টাইল ইনফরমেশন লিখবো। ঠিক আছে, যাই, স্টাইল এলিমেন্টের দুটি অ্যাট্রিবিউট আছে, একটি হচ্ছে টাইপ এবং আরেকটি হচ্ছে মিডিয়া। তো প্রথমে আমরা টাইপ নিয়ে একটু জেনে নিই। টাইপ হচ্ছে মানে এটা কি ধরনের মিডিয়া টাইপ, কোন মিডিয়া টাইপের, এবং এর ভ্যালু হিসেবে টেক্সট CSS লিখতে পারি আমরা। টেক্সট CSS মানে হচ্ছে এটি একটি টেক্সট ডকুমেন্ট এবং এর মধ্যে CSS লেখা আছে। ঠিক আছে, এটা মানে হচ্ছে এটাই। তবে এটা একটা ডিফল্ট ভ্যালু, এটা যদি আমরা নাও লিখি তাও কাজ করবে, তবে আমি লিখে রাখবো যেন আপনারা সোর্স করে এটা পেয়ে যান। ঠিক আছে, তার মধ্যে এখন আমরা এইগুলোকে স্টাইল দিব। যেমন এটা একটা হেডিং এবং এটা একটা প্যারাগ্রাফ। প্রথমে আমরা হেডিংকে একটা স্টাইল দিব, যেমন এটার ফন্ট সাইজ দিব। যেমন আমি লিখব কি H1, মানে H1 দ্বারা আমরা কি করলাম, হেডিংকে সিলেক্ট করলাম, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তার মধ্যে লিখব ফন্ট সাইজ কত দেব, 50 পিক্সেল দেব। তাহলে এটা কন্ট্রোল এস দেওয়াতে কী হলো, রিলোড হলো এবং বড় হয়ে গেল, অর্থাৎ 50 পিক্সেল হয়ে গেল। তারপর যদি আমি কালার দিই, কালার গ্রিন, তাহলে এটা হয়ে গেল, এটা গ্রিন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে পিকে ফন্ট সাইজ দিতে, আমি পিকে সিলেক্ট করবো, তার জন্য পি, তারপর সেকেন্ড ব্র্যাকেট এবং ফন্ট সাইজ 20 পিক্সেল। তাহলে এটা ফন্ট সাইজ বেড়ে 20 পিক্সেল হয়ে গেল। এবং লাইন হাইট কত দেবো, 1.8। আচ্ছা, আমি এগুলো যা লিখছি সবই CSS, এবং আমি এটা ধরে নিচ্ছি যেহেতু আপনারা HTML কোর্স করছেন, আপনারা CSS এখনও জানেন না, আর CSS আপনাদের বোঝার দরকার নেই। আমি শুধু যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝলেই হবে। আমি বোঝাতে চাচ্ছি যে এই যে এখানে যে CSSগুলো লিখছি, হ্যাঁ, এগুলো মানে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, কখন অ্যাপ্লাই হবে, কোথায় অ্যাপ্লাই হবে, কীভাবে অ্যাপ্লাই হবে, এগুলো আমি এই টিউটোরিয়ালে আপনাদের বোঝাতে চাচ্ছি। যেমন স্টাইল তো এখানে আসলো, ঠিক আছে। এখন আমি ধরো আমি এই স্টাইলটাকে আরেকবার কপি করলাম, আমি তারপর কী করলাম, পেস্ট করলাম।
এবার আমি মিডিয়া নিয়ে কথা বলবো। মিডিয়া হচ্ছে মিডিয়া অ্যাট্রিবিউট। মিডিয়া দিয়ে মানে হচ্ছে এই যে স্টাইলগুলো কোথায় অ্যাপ্লাই হবে। যেমন মিডিয়া ডিফল্ট ভ্যালু হচ্ছে অল, এটা না লিখলে হবে, কোনো সমস্যা নেই। অল মানে হচ্ছে যে কোনো মানে প্রত্যেকটা মিডিয়াতে এই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। মানে হচ্ছে যে স্ক্রিন একটা মিডিয়া, স্ক্রিন মানে হচ্ছে ডিসপ্লে। আবার প্রিন্ট একটা মিডিয়া, মানে হচ্ছে যখন আপনি কন্ট্রোল পি দেবেন তাহলে এখানে যে একটা উইন্ডো আসবে ওইটাতে যে স্টাইলটা অ্যাপ্লাই হবে অর্থাৎ প্রিন্টে, ওইটা হচ্ছে প্রিন্ট। যেমন কি আমি যদি এখন এখানে যাই, আচ্ছা আমি এখানে সেভ করি আগে, কন্ট্রোল দ্বারা সেভ করলাম। তো আর এখানে আমি কি রেড দিলাম, আরে রেড, ঠিক আছে। তাহলে এটা প্রিন্টে অ্যাপ্লাই হবে। আর এই যে এটা মানে এই স্টাইলটা তো সব জায়গায়, যেহেতু মিডিয়া আমি কিছু লিখিনি তার মানে হচ্ছে মিডিয়ার ডিফল্ট ভ্যালু হচ্ছে অল, সেহেতু এই স্টাইলটা সব কিছুতে কি হবে, অ্যাপ্লাই হবে এই স্টাইলটা। যদি আমি এটা না লিখতাম, যেমন আচ্ছা আমি আগে কন্ট্রোল পি দিয়ে আপনাদের দেখাই, সরি প্রিন্টে যাই, প্রিন্ট, এই হচ্ছে কালার কি রেড, তো এখানেও রেডই আসছে, এই যে এটা, ঠিক আছে। তাহলে এই স্টাইলটা অ্যাপ্লাই হচ্ছে কারণ কি আমি এখানে মিডিয়া দিয়েছি প্রিন্ট, ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম। আবার ধরেন আমি চাচ্ছি যে 600 পিক্সেলের নিচে স্ক্রিন সাইজ হলে ওটাতে আরেকটা স্টাইল অ্যাপ্লাই হবে। তার জন্য আমি কী করব, আমি এটা কপি করব, আরেকবার কপি করলাম এবং মিডিয়া দিলাম স্ক্রিন অ্যান্ড 600 পিক্সেলের নিচে, তো তার জন্য লিখব ম্যাক্স উইথ 600 পিক্সেল, ঠিক আছে। এবং আমি এর কালার দিলাম হচ্ছে হোয়াইট, বা কালার দিলাম, কালার কোড এটা। আবার ব্যাকগ্রাউন্ড দিলাম এটা ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, কালার, ঠিক আছে। এটা কোথায় অ্যাপ্লাই হবে, এটা হবে 600 পিক্সেলের নিচে যদি স্ক্রিন সাইজ হয় তাহলে ওটাতে অ্যাপ্লাই হবে। এবং আমি এটা কালারও চেঞ্জ করে দিই, এটা কালার কী দেব, কালার গ্রিন না, অন্য কিছু কালার দিই, কি আছে, এটা 333 দিলাম, ঠিক আছে, সেভ দিলাম। এখন যদি আমি এটাকে ছোটো করতে থাকি, এটা 600 পিক্সেলের উপরে আছে, এখন যদি এটাকে আমি কী করি, এভাবে ছোটো করি, তাহলে যখন 600 পিক্সেলের নিচে যাবে এই যে চলে আসলো। যে ব্যাকগ্রাউন্ড কী হলো, ব্যাকগ্রাউন্ড এই কালারটা আসলো ব্যাকগ্রাউন্ডে, এবং এই টেক্সটের যে কালারগুলো এটা হচ্ছে এই কালারটা, তোমরা একই কালার, ঠিক আছে। তো এই হচ্ছে মিডিয়া, যে মিডিয়া দ্বারা এটা বোঝানো হয় যে কোন মিডিয়াতে অ্যাপ্লাই হবে এবং কোন সাইজে অ্যাপ্লাই হবে, এই ধরনের বিষয়গুলো ইন্ডিকেট করে দেওয়া যায়, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো স্টাইল নিয়ে আর তেমন কিছু বলার নেই। যদি আমরা যখন আমরা সিএসএস শিখব তখন এই বিষয়ে আমরা আরও অনেক ডিটেলস শিখব, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের বেসিকেরও বেসিক, এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ আপনারা এখন সিএসএস শিখবেন, আপনারা এখন শিখবেন HTML। তো আজ এই পর্যন্ত ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।